টেন সার্টিফিকেট নিজে নিজে করা যায় কিনা, টেন সার্টিফিকেট তৈরির ফর্মটি কোথায় পাওয়া যাবে এবং টেন সার্টিফিকেট বাহিরে তৈরি করতে কত টাকা লাগবে, ফেসবুক পেজে মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে টেন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোর সাথে রিলেটেড কিনা, বাৎসরিক আমার যদি কাঙ্ক্ষিত ইনকাম না হয় সেক্ষেত্রে আমি কিভাবে জিরো রিটার্ন দাখিল করব, অথবা আমি ট্যাক্স না দিলে আমার মিনিমাম কত টাকা ফি দিতে হবে, পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। মানে টিন সার্টিফিকেটের পুরো ফেসবুক এবং টিন সার্টিফিকেট রিলেটেড পুরো ব্যাপারটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না, একটু কার্পণ্য করবেন না। আর যদি ভালো লেগে না থাকে একদম সাপোর্ট করবেন না, নিজের মতো চলে যাবেন। যাই হোক, যেটা বলছিলাম, টিন সার্টিফিকেট বাহিরে করতে কত টাকা লাগে, কোথায় করে, কারা করে। টিন সার্টিফিকেট আপনার এলাকায় যারা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি অথবা বিভিন্ন চাকরির ফর্মগুলো ফিল আপ করে, কম্পিউটার টাইপিংয়ের যে সকল দোকানগুলো আছে, ওনারা 100 থেকে 150 টাকার মধ্যে আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করে দিবে। আপনি যদি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে পিসিতে আপনি টিন সার্টিফিকেটের ফর্ম অ্যাভেলেবেল পাবেন। মানে পিসিতে বলতে পিসিতে তো আর পাবেন না, অনলাইনে পাওয়া যায়, সার্চ দিবেন কিভাবে নেওয়া যায়, ইউটিউব থেকে একটু দেখবেন, দেখে নিজের কম্পিউটারে নিজে বসে করতে পারবেন। সেক্ষেত্রে 1 টাকাও লাগবে না। টেন সার্টিফিকেটটা তৈরি করে আপনার মোবাইলের মেমোরি কার্ডে নিয়ে আপনি কোথাও থেকে প্রিন্ট করে নিতে পারেন 5 টাকা, 10 টাকা অথবা 20 টাকা দিয়ে। তারপর হচ্ছে বাহিরে কিভাবে করা যায় সেটা তো বললাম। আর ফেসবুক পেজ সেটআপের ক্ষেত্রে টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোর সাথে কতটা রিলেটেড। আসলে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ মানে ফেসবুক পেজের যে মনিটাইজেশন সেটা তো আসলে আমাদের একটা জবের মতো। ধরেন আপনি চাকরি করছেন, আপনার অফিস থেকে বেতন দিবে, পার মানে মান্থলি যে স্যালারিটা আপনি চাচ্ছেন সেটা আপনার বাবা মা ভাই অথবা হাজব্যান্ডের অ্যাকাউন্টে দিতে, এটা কি আপনি দিবেন? ধরেন আপনি একটা কর্পোরেট কোম্পানিতে জব করছেন অথবা যে কোনো একটা জায়গায় চাকরি করছেন, ওটাকে আপনি চাইবেন অন্য কারো হাতে, অন্য কারো অ্যাকাউন্টে দিতে। আপনি চাকরি করবেন, আপনি বেতনটা অন্য কেউ নিবে, এটা তো আসলে সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই যখন ফেসবুক পেজ মনিটাইজেশন দিবেন, যার ব্যাংক অ্যাকাউন্টে দিবেন ওর টিন সার্টিফিকেট দিবেন। মানে ব্যাংক অ্যাকাউন্ট যার, টিন সার্টিফিকেট তার। আহ, ধরেন দুজন ব্যক্তির সম্ভব না। দুজন ব্যক্তি বলতে আপনার টেন সার্টিফিকেট দিলেন আপনার বাবার, ব্যাংক অ্যাকাউন্ট দিলেন আপনার, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এবার প্রশ্ন হচ্ছে, আপু টেন সার্টিফিকেট তো করে ফেললাম, পেজে মনিটাইজেশন পেয়েও গেলাম, ডলার তো আর ইনকাম হলো না, ইনকাম তো হলোই না, সেক্ষেত্রে আমি কি করি, মানে কি করতে পারি। এবার আমি কি করেছি সেটা বলি। ধরেন আমি গত বছরের জুলাইতে আমি টেন সার্টিফিকেট তৈরি করেছিলাম। আর আর ডিসেম্বরের 31, মানে ডিসেম্বরের লাস্ট উইকে 30, 31 মনে হয়, ওই তারিখগুলোতে আমি কি করলাম, আমার যে ব্যাংক স্টেটমেন্ট, মানে আমার যে ব্যাংকের যে অ্যাকাউন্টটা আমি আমার পেজে সেট আপ দিয়েছিলাম, ওটার ব্যাংক স্টেটমেন্ট আমি নিয়ে আমি ট্যাক্স অফিসে যেয়ে, মানে আমি একজন ইনকাম ট্যাক্সের, মানে আসলে আমার আব্বুর ইনকাম ট্যাক্সের ফাইলগুলো জেনে তো রেডি করেন, উনি যেহেতু আমার পরিচিত। তো ওরকম নিশ্চয়ই আপনাদের ফ্যামিলি মেম্বারদের যাদের ট্যাক্স সার্টিফিকেটগুলো, যাদের ইনকাম ট্যাক্সের ফাইলগুলো যারা ডিল করে, ওনাদের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন যে আমি জিরো রিটার্ন দাখিল করতে চাচ্ছি, আমার যেহেতু ইনকাম নেই, আর সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো দেখ, 1 টাকাও লাগবে না। আমি জিরো রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আমার 1 টাকাও এখন পর্যন্ত পে করি নাই। আমি শুনে আসছি 2000 টাকা লাগে, ওই ভাইয়াটা আমাকে বলছে কিছুই লাগবে না, কিছু মানে আমার কিছুই লাগে না এই পর্যন্ত। আমি জানি না বাবার পকেট থেকে গেল কিনা, বাবার পকেট থেকে গেল কিন্তু আমি জানতাম। তো যাই হোক, এত হাই হুতাশ করবেন না। আর পেয়েছি যেহেতু মনিটাইজেশন হয়েছে, ইনকাম হবে, আপনি টাকা তুলতে পারবেন, সবকিছুই হবে, কিন্তু চেষ্টা করবেন শুরু থেকে সব নিজের নামে করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।